হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল। তবে হ্যাঁ, কেউ এটাকে বিয়েবাড়ির ভেজিটেবল হিসেবে নেবেন না, কারণ বিয়েবাড়ির ভেজিটেবল এবং চাইনিজ ভেজিটেবল সম্পূর্ণই আলাদা। তবে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি পানি ফুটিয়ে নেব পেঁপে, গাজর এবং ব্রকলি সিদ্ধ করে নেওয়ার জন্য। আমি সবজিগুলো এখানে 50% কুক করে নেব। লবণ দিয়ে দেব। সবজিগুলো সিদ্ধ করার সময় একেবারেই ঢাকা যাবে না, ঢেকে দিলে সবজির রং চেঞ্জ হয়ে যাবে এবং সবজি ওভারকুক হওয়ার সম্ভাবনা থাকে। আমার সবজিগুলো সিদ্ধ করতে 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। ফ্রিজে থাকা ঠান্ডা পানিতে আমি সবজিগুলো ভিজিয়ে নেব, এতে করে সবজির যে সেলফ কুকিং প্রসেসিংটা আছে সেটা বন্ধ হয়ে যাবে এবং সবজির রং পরিবর্তন হবে না। আমি মাশরুমগুলো গরম পানিতে একটু ভিজিয়ে নেব। আমি এখানে 2 টেবিল স্পুন তেল নিয়ে নেব। 1/3 কাপ স্লাইস করে রাখা মুরগির মাংস দিয়ে দেব। এটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে। মাংসের রংটা পরিবর্তন হয়ে আসলে আমি দিয়ে দেব লবণ এবং 2 চা চামচ আদা রসুন বাটা। এখন এটাকে ভালো করে মাংসের সাথে ভেজে নেব, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা না থাকে। এ পর্যায়ে আমি দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে একটু নেড়ে নেব মাংসের সাথে। দিয়ে দেব মাশরুম। মাশরুমটা একটু তেলে ভেজে নেব, তাহলে কাঁচা যে গন্ধটা সেটা আর থাকবে না। দিয়ে দেব পেঁয়াজ। দিয়ে দেব সামান্য টেস্টিং সল্ট। পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকাম ব্যবহার করছি। আমি রান্নাটা হাই হিটে করছি, যার কারণে আমার অনবরত নাড়তে হচ্ছে। চাইনিজ রান্না আসলে হাই হিটেই রান্না করতে হয়। আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 কাপ পানিতে ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আমি এখানে আরও 1 কাপ পানি অ্যাড করব এবং অপেক্ষা করব পানিটা ভালো করে ফুটে আসা পর্যন্ত। এ পর্যায়ে দিয়ে দেব আমার সিদ্ধ করে রাখা সবজিগুলো। আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আমি টেস্ট করে দেখেছিলাম লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, তাই। একটু চিনি দিয়ে দেব টেস্টের জন্য। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমার সবজিটি অলমোস্ট হয়ে গেছে, এখন এটা সার্ভ করব। আমার সবজির রং কিন্তু একদমই পরিবর্তন হয়নি। রং পরিবর্তন না হলেও সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।